হ্যাঁ, হ্যাঁ মতিউর ইকবাল ভাই। রহমান, আপনি একটু এসিও আর আমরা কি কয়টা কাজ করছি, এসিওর কয়টা পার্ট, ওগুলো ইকবাল হাসান আপনি লিখে নেন, খাতা কলম নেন, নিয়ে লিখে নেন, ঠিক আছে? আর জি এসিও স্যার। অফ পেজ অন পেজের মধ্যে কি কি পড়ে আর কি কি কাজ আমরা করতেছি, কাইন্ডলি এগুলো একটু বলেন, উনি একটু লিখে নেন। জি স্যার। ওকে স্যার। হ্যাঁ, বলেন। মতিউর রহমান ভাই। জি ভাই ইকবাল ভাই। জি ভালো জি ভাই। আছেন? জি ভাই, ভালো আছেন? হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ। তো আপনি আজকাল নতুন জয়েন করছেন? আমি তো জয়েন লিঙ্কে সমস্যা আছে, নেটওয়ার্কের প্রবলেম ছিল, এতদিন গ্যাপ হয়েছে, এই জন্য আর কি। আচ্ছা আচ্ছা। তো আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে কি আপনি অ্যাড হয়েছেন? হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয় নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার আসলে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে নিয়েন। আর আমাদের এই পর্যন্ত যা শিখাইছে একটা আপনাকে আমি একটা ধারণা দিই, কারণ ফুল তো আর সম্ভব না। আস্তে আস্তে আপনি ক্লাস করলে তেমন কিছু পড়ায় নাই, আপনি শিখে লাই পারবেন। তাও আমি একটু বলি, হ্যাঁ? জি জি জি। আচ্ছা। আমাদের প্রথমে যা করাইছে আমি বলতেছি আপনাকে, দাঁড়ান। আর আপনাকে একটা ইয়ে দিয়ে দিই, এটি লিখে নেন। সেট বক্সে দিব, দাঁড়ান সেট বক্সে দিতেছি। হুম। নয়েজ কই থেকে আসতেছে? ইকবাল ভাই দেখেন, ওই যে চ্যাট বক্সে কিছু ইয়ে দিছি, এটা আপনি লিখে নেন। ওই যে এসইও দুই প্রকার, হ্যাঁ হ্যাঁ, ওগুলো আগে। অফ পেজ, অন পেজ। অফ পেজ আছে, অন পেজ আছে, হ্যাঁ হ্যাঁ, ওগুলো আপনি একটু নোট করে নেন। আর কিছু এই এক্সটেনশন, স্যারে তিনটা এক্সটেনশন দিছিল ওই যে ইনস্টল করার জন্য পিসিতে। ওইটা আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দেওয়া আছে, ওইখান থেকে আপনি নিজে ইনস্টল করেন। আর কি আর যেটা এটা হচ্ছে যে একটা ওয়েবসাইটের লিংক দিছে, ওই কোনো ওয়েবসাইটের ডিটেলস কিভাবে বাইর করতে হয় ওইটা শিখাইছে। তো ওইটা আপনি কিভাবে বাইর করবেন দাঁড়ান আমি দেখাচ্ছি। ওইটা হচ্ছে যে ওই হইলে ভালো হয় আর কি, মানে এই এই এক্সটেনশন গুলা দিছে না, ওই হ্যাঁ। আমি দেখাই দিচ্ছি, পরে আপনি এক্সটেনশন করে আপনি নিতে পারবেন। আচ্ছা আমি দেখাচ্ছি। আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। মনে করেন যে যে কোনো ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা তারা আমাদের দিতে কাজ করার জন্য, আপনি যে কোনো ওয়েবসাইটের ইনফরমেশন বাইর করার জন্য
আপনি ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পর হচ্ছে যে দুইটা ওয়েতে ওই যে কোনো ওয়েবসাইটের ইনফরমেশন বাইর করা যায়। তো একটা হচ্ছে যে আপনি রাইট বাটন ক্লিক করে এই যে ভিউ পেজ সোর্স মানে কন্ট্রোল ইউ, এটা প্রেস করলে ওখানে আসবে। ওখানে আসলে আপনি এই যে কন্ট্রোল এফ প্রেস করলে ফাইন্ড আসবে আর কি। ফাইন্ড আসলে এখানে সার্চ করে আপনি কিওয়ার্ড, ডেসক্রিপশন, ট্যাগ সবই আপনি যেটা সার্চ করবেন এখানে আসবে। আর একটা ওয়ে হচ্ছে যে আপনার ওই যে এখানে এক্সটেনশন আছে কিছু, ওটার মধ্যে ক্লিক করলে এই যে ফেজ এর উপরের দিকে আছে দেখেন, আমি মাউস যেখানে নিছি ওখানে দিলে এই যে এখানে চলে আসছে। মানে এই যে এই ওয়েবসাইটের টাইটেলটা হচ্ছে এটা, মেটা কিওয়ার্ড হচ্ছে এটা, আর মেটা ডেসক্রিপশন হচ্ছে এটা। আর এই যে এটার অনেক মোটামুটি সব ধরনের ইনফরমেশন এখানে পাবেন। মানে ওটা আপনি ই করলে আপনি বুঝবেন। বিভিন্ন কোম্পানি যে প্রোডাক্ট দিয়ে তো তারা ওয়েবসাইট বানায়। জি জি হ্যাঁ, জি। ওয়েবসাইটে অনেক দেখা যায় পার্সেস মেশিনারি জিনিসগুলো থাকে বা পার্সের দাম সব উল্লেখ থাকে। এটা না, ওগুলো হচ্ছে যে ওয়েবসাইটের পোস্ট, ওগুলা পোস্ট করে আর্টিকেল লেখে ওগুলা। আর এগুলো হচ্ছে ওয়েবসাইটের ভিতরের ইনফরমেশন গুলা, যে ওই ওয়েবসাইটটা বানানো গেছে, ওই যে আমরা যে এসইও করার জন্য কি কি ব্যবহার করছে, এই যে কি ট্যাগ ব্যবহার করছে, কি ডেসক্রিপশন ব্যবহার করছে, ওগুলা আর কি। আহ, বুঝছেন? বুঝছি। আচ্ছা, এটা হচ্ছে ওই এক্সটেনশন দ্বারা এই সহজে বাইর করা যায় আর কি, এই দুইটা ওয়ে। আচ্ছা, আর হচ্ছে যে আপনার এই আর যেটা হচ্ছে দাঁড়ান দাঁড়ান আর স্যারে এই যে গুগল শিটে কিছু দিচ্ছিল আর কি, মানে এই, কই হুম রেখবে না একটু ক্লাস। আচ্ছা ইকবাল হাসান, আপনি আপনার জিমেল অ্যাড্রেসটা দেন, ওনাদের সঙ্গে দরকার হলে আমি অ্যাড করে দেই আপনাকে, বুঝছেন? জিমেল অ্যাড্রেস হ্যাঁ, আপনি যে আই জিমেলটা কাজ করবেন আর কি, জি জি ইকবাল BD10@, আপনি জিমেল চ্যাট ডট কম। বক্সে দিয়ে দেন, চ্যাট বক্সে দিয়ে দেন। আচ্ছা স্যার। আমি তো পুরো দেখি না। আমি কোনো ক্লাস করতে আর ওই চ্যাট বক্সে ওই লিঙ্কটা ওপেন করার পরে ওই আপনার গুগল শিটের নিচে যেগুলো নাম আছে, কাইন্ডলি ওই নামগুলো আপনারা করবেন। নাম, আপনি একটা নাম লিখে একটা নতুন একটা পাতা নেবেন, পাতায় আপনি নিজের নাম লিখবেন। চ্যাট বক্সে একটু দেন। সালাম স্যার, স্যার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো নাই। কি হয়েছে স্যার? অসুস্থ? হ্যাঁ, একটু অসুস্থ। আর আপনি এই চ্যাট বক্সে ওটা দেন, আমি আজকে বেশি ক্লাস নিব না, তাড়াতাড়ি ক্লাস শেষ করে দেবো, আমি পরে বলতেছি। আজকে আপনাদের অন্য একটা জিনিস দেখাবো। ইকবাল ভাই, আপনি দেন না মেসেজ, এটা দেন চ্যাট বক্সে। হ্যাঁ, জি স্যার, পাইছেন স্যার। আপনি অন্য কারো নামে যাবেন না, অন্য কারো নাম থেকে আপনি দেখবেন, ঠিক আছে? কিন্তু আপনার এই নিজে এখানে নাম লিখে, নিজে একটা নিউ ট্যাব নিয়ে নাম লিখে তারপরে যে করবেন, কাজ করবেন, ঠিক আছে? জি স্যার। মজুর ভাই, আপনি একটু কাইন্ডলি ওনাকে একটু আগেকার প্রিভিয়াস একটু না হালকা আর একটু ইনফরমেশন দেন কি কি করছেন, দেন আমি আচ্ছা, একটু পরে আসতেছি। ঠিক ঠিক আছে। পারস ভাই, আপনি একটু হেল্প করেন।
হ্যাঁ ইকবাল ভাই, জি ভাই, শুনতেছি। হচ্ছে এই যে আপনি তো দেখলেন যে কিভাবে ওয়েবসাইটে ইনফরমেশন বাইর করতে হয়, বাইর করার পর হচ্ছে যে আপনার সোশ্যাল বুকমার্কিং ওইটা শিখাইছে আর কি তারা কিভাবে সোশ্যাল বুকমার্কিং করতে হয়। তো সোশ্যাল বুকমার্কিং করতে আপনার আপনি গুগলে যা সার্চ করবেন সোশ্যাল বুকমার্কিং ওয়েবসাইট সাইট লিস্ট, তাইলে হবে এরকম ইগুলো আসবে, মানে এই যে এরকম ওয়েবসাইট আসবে, তো এরকম একটা লিংক দেবে। এরকম অনেক লিংক আসবে, যে কোনো একটা সাইটে আপনি গেলেন, অনেকগুলো সাইট আছে না, যে কোনো একটা নিলেন, এটার মধ্যে হচ্ছে যে এটার কাজ হচ্ছে রেজিস্ট্রেশন করবেন ওই ইকুয়াল ভাই দেখতেছেন? হ্যাঁ দেখতেছি। ও আচ্ছা, এই সাইটটা হবে না, তো সাইট নিলে হয় আচ্ছা আপনার আচ্ছা দেখো, এগুলো সাইট গুলো অনেক ঝামেলা করে, আমি ওইখান থেকে একটা নিই, এই সাইটটাই মনে করেন যে নেই। ওইখানে রেজিস্ট্রেশন আছে না, হ্যাঁ রেজিস্ট্রেশন দেখলাম। রেজিস্ট্রেশনে যায়া আপনি শুধু খালি ওই তথ্যগুলো দিয়া সাবমিটে ক্লিক করবেন। ওই যে ওইখানে ইউজার নেম আছে, ইমেল আছে, পাসওয়ার্ড আছে, ভেরিফিকেশন আছে, দিয়া করবেন। আমার রেজিস্ট্রেশন করা আছে, ওই জন্য আপনি এটা মনে হয় পারবেন না, ওই যে ওগুলা দিয়ে খালি ক্রিয়েট দিলেই হবে আর কি। আচ্ছা এটা হলে আচ্ছা আমি লগ ইন করে নিলাম, আমার রেজিস্ট্রেশন করা আছে, এই জন্য আমি লগ ইন করে নিলাম, আর আপনি শুধু এভাবে দিলেই হবে, রেজিস্ট্রেশন হয়ে যাবে। আমি লগ ইন করে নিলাম। আপনার ইয়েতে ঢুকতেছেন না? হ্যাঁ আমি রেজিস্ট্রেশন করা আছে, আমি শুধু লগ ইন করলাম আর কি। আপনি এভাবে শুধু দিলেই রেজিস্ট্রেশন হয়ে যাবে। রেজিস্ট্রেশন হওয়ার পরে এরকম আসবে, আপনি তারপর সাবমিটে দিবেন। হ্যাঁ সাবমিটে দেওয়ার পর আমরা যে ওয়েবসাইটটা স্যারে দিয়েছিল না একটা লিংক, আমরা যে কোনো ওয়েবসাইটে কাজ করতে পারি, মানে ওই ক্লায়েন্ট যেটা দিবে ওই সাইটের ওয়েবসাইটে কাজ করতে হবে। তো আমরা ওই ওয়েবসাইটের লিংকটা নিলাম, স্যারে যেটা দিয়েছিল আর কি, এই যে ওইটা। আর আপনি এমন একটা নোটপ্যাড ক্রিয়েট করে নেবেন, মানে নোটপ্যাডের মধ্যে আপনার মন মতো একটা পাসওয়ার্ড, ইউজার নেম, নাম বিস্তারিত রাখবেন আর কি। এটা তো আর হবে না। আচ্ছা এটা দেখি কি হয়, এটা এইভাবে দেখি কি হয়। ও এটা নাও হতে পারে, আচ্ছা দেখি। হ্যাঁ হয়েছে হয়েছে। এনে দিবেন টাইটেল, টাইটেলটা কোথা থেকে দিবেন, মানে এই যে আমরা একটা ওয়েবসাইটের টাইটেল বাইর করছিলাম না ইকবাল ভাই, হ্যাঁ হ্যাঁ ওই ওয়েবসাইটের টাইটেলটা দিবেন, মনে করেন যে টাইটেলটা ওইটা আর কি। আর এনে দিবেন ক্যাটাগরি, এনে ক্যাটাগরি যে ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করবেন ওই ওয়েবসাইট অনুযায়ী ক্যাটাগরি দিবেন। তো এটার মধ্যে আর কোনো ক্যাটাগরি নাই, এজন্য আমরা নিউজে দিলাম। আর এখানে দিবেন ওই ওয়েবসাইটের ট্যাগ গুলা, ট্যাগ গুলা।
কিওয়ার্ড গুলো আর কি, এই যে কিওয়ার্ড গুলো দিছিলাম, আর ডেসক্রিপশন এখানে দেওয়া আছে এজন্য আমরা দিলাম না, ওখানে আমরা ডেসক্রিপশন কিন্তু ওয়েবসাইটে ছিল, আমরা যখন বাইর করছিলাম। আর এখানে হচ্ছে ক্যাপচাটা দিয়ে দেবেন, ই এ আর ই এ এম, দিলাম। এখন এই যে আমি ইমেল, একটা ইমেল আইডি দিলাম না, ওই যে রেজিস্ট্রেশন করার সময় একটা ইমেল আইডি দিতে হবে, ওই ইমেলে একটা মেসেজ যাবে কনফার্মেশন করার জন্য, ওইখানে করবেন। আমার ইমেলে আসছে কিনা আমি দেখি। যদি আসে নাই তো ওকে আছে। রং স্টেপ, তার মানে এর আগে তো আমি ওই ওয়েবসাইটটা ওই সাইডে করছি, এই জন্য হয়তো বা এরকম হয়ে গেছে আর কি। এরকম হইতে পারে। আচ্ছা, নতুন করে দিলে এভাবে দিলে হবে। তারপরে একটু কাজ ছিল অবশ্য, আচ্ছা কাজটা আমি দেখাই। এখানে আমি প্রেজেন্ট করছিলাম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সেটা আবার নেই। এই যে আপনার সাবমিট করছিলাম, এটা হয় না, এটা না হইলেও যদি আগে যদি হয়ে থাকে এরকম প্রোফাইলে যাওয়ার হইব কি, এমনি এমনি সাবমিট করার পর যেমনি সাবমিট করছিলাম না, হ্যাঁ হ্যাঁ, করার পর প্রোফাইলে যাবেন, প্রোফাইলে যায় এই যে সাবমিটেড আছে না, ওইখানে যাবেন। ওইখানে যাওয়ার পর আমরা যেটা সাবমিট করছিলাম এটা এখানে আছে, এই যে সাবমিট করছি এটা সাবমিট করার পর ওইখান থেকে এই যে ডিসকাস এটা আছে, ওয়ার্ড আছে, ইকবাল ভাই, হ্যাঁ এই ডিসকাসে যাইবেন। ডিসকাসে গিয়ে ডিসকাসে যাওয়ার পরে এই যে ইউআরএলটা আছে না, হ্যাঁ এই ইউআরএলটা কপি করে ওখানে কনফার্মেশন লিংক হিসেবে রেখে দিবেন। এই যে আমার এখানে দেওয়া আছে, এজন্য আমি এই কপি করে এনে রাখলাম আর কি, মানে ওইখানে রেখে দিবেন। এটা হচ্ছে সোশ্যাল বুকমার্কিং করার সিস্টেম, মানে যে কোনো ওয়েবসাইটে এভাবে করবেন। হচ্ছে সূচিপত্র মতো আরে। হ্যাঁ হ্যাঁ, যেমন এই লিংক আপনি রেজিস্ট্রেশন করবেন সাইটে একটা পোস্ট করবেন, ওই যে টাইটেল ডেসক্রিপশন ওগুলো দিয়ে দেওয়ার পরে ওই পোস্টের যে কনফার্মেশন লিংকটা আছে ওইটা আপনি এখানে রাখবেন। আর এগুলো হচ্ছে এই সাইডের রেজিস্ট্রেশন করার সময় আমি ইউজার নেম দিছিলাম ওইটা, পাসওয়ার্ড ওইটা, আর ইমেল দিছিলাম ওইটা আর কি। এই হচ্ছে অবস্থা। আর হচ্ছে যে এটা হচ্ছে যে এগুলা কি এই দুইটা প্রায় একই। এটা হচ্ছে কনফার্মেশন লিংক, এক লিংক, এটা হচ্ছে একই লিংক। বুকমার্কিং। এরপরে হচ্ছে যে এটা হচ্ছে কি কয় এটারে, ব্যাক লিংক, হলো ব্যাক লিংক ফোরাম, ফোরাম পোস্টিং প্লাস ব্যাক লিংক। হ্যাঁ হ্যাঁ, ফোরাম পোস্টিং বলা যায়, আবার এই যে প্রোফাইল ফোরাম পোস্টিং কিংবা হলো ব্যাক লিংক ফোরাম সাইট এরকম আর কি। এটা গতকালকে করাইছে, এটা এটা এরকমই, যেমন এটা একটু কঠিন, এটা থেকে রেজিস্ট্রেশন করার সময় একটু ঝামেলা করে আর কি। এই এক সেম ভাবে রেজিস্ট্রেশন করার পর এটার মধ্যে এক্সট্রা একটু কাজ আছে। এই কাজটা হচ্ছে যে আপনার, আচ্ছা আমি লিংকটা থেকে দেখাই। ওই সাইটটা রেজিস্ট্রেশন করার পর তো আমরা লিংক দিয়ে পোস্ট করছিলাম, কিন্তু এটাতে পোস্ট করব না, এটা কি করব আমি দেখাচ্ছি এখন। এটাতে রেজিস্ট্রেশন করার পর এখানে রেজিস্ট্রেশন আছে, রেজিস্ট্রেশন করার পর যা করবেন, আচ্ছা আমি লগইন করছি, রেজিস্ট্রেশন করলে পরে আবার লগইন করতে হবে, আমি ডাইরেক্ট লগইনই করছি। পাসওয়ার্ড লগইন করার পর ইউজার কন্ট্রোল প্যানেলে যাবেন, এই যে ইউজার কন্ট্রোল প্যানেল যাওয়ার পর প্রোফাইলে যাবেন, প্রোফাইলে যাওয়ার পরে ওগুলা সব ফিল আপ করবেন।
এটা হচ্ছে যে ফোরাম পোস্টিং যেটা ইকবাল ভাই। আপনাদের কি কি দেখানো হয়েছে? জি স্যার, আপনাদের কি কি দেখানো হয়েছে? জাস্ট খালি সোশ্যাল বুকমার্ক দেখানো হয়েছে? সোশ্যাল বুক মার্কিং আর ওই যে ফোরাম পোস্টিং আর এই যে ব্যাকলিংক স্যার। হ্যাঁ, ডিরেক্টরি দেখাইছিলাম কি? ডিরেক্টরি স্যার কোনটা না স্যার? ডিরেক্টরি সাবমিশন হ্যাঁ, ওগুলা দেখা নাই মনে হয় স্যার, আমার মনে পড়তেছে না। আচ্ছা পারভেজ ভাই আছেন নাকি? না স্যার, দেখানো হয়নি। ডিরেক্টরি সাবমিশন দেখানো হয়নি? না স্যার, ব্যাকিং পর্যন্ত শুধু ব্যাকিং দেখানো হচ্ছে। আচ্ছা, ব্যাকলিং এর তো কাজ দিছিলাম আপনাদেরকে, তাই না? ব্যাকলিং ক্রিয়েটের জন্য তো কাজ দিছিলাম আপনাদের। জি স্যার, yes, sir. ঠিক আছে, আজকে আমি একটা সহজ কাজ দেখাই দেই, ঠিক আছে? সোশ্যাল বুক মার্কেটিং তো করছেন, ডিরেক্টরি সাবমিশনের সহজ একটা কাজ দেখাই দেই। হুম, ডিরেক্টরি ব্যাকলিং যেগুলো করছেন এগুলো আপনার আগে ইয়ে করে নেই, আপনাদের একটু অ্যাটেন্ডেন্সটা করে নেই। হ্যালো, জি স্যার। যে অ্যাটেন্ডেন্সটা একটু করে নেই, সবাই একটু নিজের নিজের ইয়েটা বলবেন, সিরিয়াল নাম্বারটা বলবেন একটু। হ্যাঁ, কামাল হোসেন আছেন না? জি স্যার। যে আপনার ফোন নাম্বারটা ঠিক আছে, আপনার নাম ঠিক আছে? স্যার কোনটা ঠিক আছে? হ্যাঁ, স্যার ফোন নাম্বার ঠিক আছে। আচ্ছা। হিমেল শুনতে পাচ্ছেন? হ্যালো, জলদি অ্যানসার দেন, জলদি অ্যানসার দেন। হিমেল, আর কে কে আছে একটু বলবেন, নাম বলবেন। মতিউর রহমান। জি স্যার, আপনি আমারটা ঠিক আছে স্যার, আমি check দিচ্ছি। কে কত নাম্বার একটু বলবেন কাইন্ডলি? কার কত স্যার নাম্বার আমার সিরিয়াল? 11 স্যার হুমায়ুন রশিদ আছি। ঠিক আছে, আমরা রেজিস্ট্রেশন নাম্বারটা একটু মনে নোট করে রেখে দিবেন। আর কত নাম্বার? স্যার আমার 17 আচ্ছা আচ্ছা, আমি 17 নম্বর। 16 স্যার হায়ার সেকেন্ডারি জায়গা ব্যাচেলর কোনটা? মানে স্যার আমি হচ্ছে এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী, মানে এখানে কি হায়ার সেকেন্ডারি হবে না যখন ব্যাচেলর? আপনি রেজিস্ট্রেশন করছেন, ঠিক আছে, তখন হ্যাঁ। এটা সিলেক্ট করছেন। ও আচ্ছা আচ্ছা স্যার, বুঝতে পারছি। তারপরে কত? 26 স্যার। হ্যালো, স্যার হুমায়ুন রশিদ 1696। আমি বলতেছি এখানে কত, আপনার সিরিয়াল নাম্বার কত এখানে বলেন। স্যার এখানে 22 22। 22। জি স্যার। হ্যাঁ, তারপরে আর কেউ নাই? 26 29 স্যার। 26, 29। 29। আর কে আছে? 13 19 13। আর এই কয়জনে? আনোয়ার হোসেন, আপনার কোনটা? হ্যালো, হ্যালো হ্যাঁ, আনোয়ার হোসেন হ্যালো। কোনটা আপনার?
আমারটা এখানে নাই, মিলি মিলি বলছি। হ্যাঁ নিলে আপনি কোন ইয়েতে আপনার আমি কিশোরগঞ্জ থেকে। কিশোরগঞ্জ না? আপনার 28 আর কেউ আছেন এখানে? স্যার এটা আমাদের রুল কল করলেন নাকি স্যার? হ্যাঁ রুল কল করলেন? রোল কল না, যারা অ্যাটেন্ড আছে ও অ্যাটেন্ডটা ইয়ে করলাম, ওগুলো আমাদেরকে পরে ইয়ে করে দেবো আর কি। স্যার বলেন। স্যার আমার ভোটার আইডি কার্ডটা মনে হয় একটু ভুল আছে। আমি কি এখন বলবো আইডি কার্ডটা, আইডি কার্ডের এখানে আমাকে নাম্বারটা? বলে লাভ নাই, যে নামে রেজিস্ট্রেশন করছেন ওটা আমাদের মন্ত্রণালয়ে, আমাদের ওয়েবসাইটে ওটা ইয়ে আছে, বুঝতে পারছেন? আচ্ছা এন্ট্রি হয়ে আছে। স্যার এটা কোনো ওটা ওটা প্রবলেম হবে ডাজন্ট কি? ম্যাটার, ওটা ডাজন্ট ওইটা ম্যাটার। মনে হয় আপনার অফলাইন নাম্বারটা কপি ঠিক, ছিল। ওটা কোনো প্রবলেম নাই, আপনার ইটা থাকলেই হবে, নামটা থাকলেই হবে। ওকে স্যার। আপনার ওয়ার্ক ইনফোতে যান, ওয়ার্ক ইনফোতে যান। খুব কঠিন একটা কাজ দেখাবো আজকে, বুঝছেন? 5 মিনিটে আপনারা বুঝে যাবেন, খুব কঠিন একটা কাজ। এই কাজের নাম হচ্ছে ডিরেক্টরি সাবমিশন, ঠিক আছে? স্যার তাইলে ইয়া করেন স্যার, কঠিন শিখান থেকে স্যার। আমরা ডিরেক্টরি সাবমিশন এরকম করে আমরা পেজগুলো ওপেন করব। আমি দেখেন কত মিনিট এখন বাজে 9, 5টা কত, 5টা 9। 5টা 9। ওকে গুড। আমি এখানে অ্যাড ব্লকটা আগে বন্ধ করে দিই, কেননা এখানে আমি সহজভাবে আপনাদের আরো দেখাই দিই, এরকম করে না দেখায় সহজভাবে দেখাই দিই। আর অনেকে আবার বুঝতে পারবে না যে কি ওয়েবসাইট দিছি, কোথায় থেকে কি নিব। আমরা গুগলে যাব, ডিরেক্টরি সাবমিশন সাইট নিলাম একটা, ঠিক আছে? নিয়ে এখান থেকে ওপেন করলাম, এখানে 250টা আছে, এখানে 100, এখানে 2100 গেলাম।
দেখেন এখানে অনেকগুলো সাইট আছে, আমরা ওপেন করে নিলাম এগুলো যে অ্যাজ লাগে ওটা যেগুলো ওপেন করছি ওগুলো। যেগুলো সহজ হবে সেগুলো আমি করে দিচ্ছি আর কি, আর যেগুলো প্রবলেম হবে সেগুলো আপনাদের করার দরকার নেই। অনেক কঠিন একটা কাজ। সেই কঠিন একটা কাজটা কি, আপনি ফার্স্ট অফ অল ক্যাপচার করবেন, মনোযোগ দিয়ে শুনবেন, আমি একবারে বেশি দুইবার বলবো না। ফার্স্ট অফ অল আমরা যে ওয়েবসাইট নিয়ে কাজ করব সেই ওয়েবসাইটটা কি ধরনের ওয়েবসাইট, কি ক্যাটাগরি, সেটা আমরা আগে দেখব। হ্যাঁ, এটার উপর ইন্ডিকেট করে আমাদের কাজ করতে হবে। তো আমাদের যে ওয়েবসাইট নিয়ে কাজ করতেছি, সাপোজ এই ওয়েবসাইট নিয়ে যদি আমরা কাজ করে থাকি, ফর এক্সাম্পল এই ওয়েবসাইট নিয়ে যদি কাজ করে থাকি, এই ওয়েবসাইটের আমি আরেকটা সাবডোমেন হিসেবে কাজ করলাম। সাপোজ ইয়োগা নিয়ে কাজ করলাম, ফর এক্সাম্পল ইয়োগা। তো ইয়োগার ওয়েবসাইট নিয়ে কাজ করব আমরা। ইয়োগার ওয়েবসাইট নিয়ে আমরা ডিরেক্টরি সাবমিশন করব। তো ডিরেক্টরি সাবমিশনের ক্ষেত্রে আমরা কি করব, আমাদের ইয়োগা এটা কি ধরনের সাইট? স্যার হেলথ রিলেটেড। হ্যাঁ, আপনার পিসি হ্যাং মেরে গেছে। আচ্ছা, আমি 2-3টা দেখালে তো আমরা দেখতে পারবো, বুঝতে পারবেন, তাই না? তাহলে এগুলো আমি কেটে দিই। জি স্যার। আর কিভাবে সার্চ করে নেবেন সেটা তো ভালো করে জানেন। ওকে, দেখেন আপনাদের এখানে কষ্ট করে কোনো রেজিস্ট্রেশনও করতে হবে না। কি বললাম? কষ্ট করে কোনো রেজিস্ট্রেশনও করতে হবে না। আপনি চাইলে যেগুলো রেজিস্ট্রেশন চাবে যে হ্যাঁ রেজিস্ট্রেশন করতে হবে, সেগুলো শুধু রেজিস্ট্রেশন করবে, বুঝছেন? জি স্যার। যেগুলো রেজিস্ট্রেশন চাবে সেগুলো রেজিস্ট্রেশন করবেন। আমরা কাজ করবো হচ্ছে যে এই ওয়েবসাইট নিয়ে, ঠিক আছে? এই ওয়েবসাইট নিয়ে কাজ করবো। তো এই ওয়েবসাইট নিয়ে কাজ করতে গেলে আমরা কি করতে হবে? ফার্স্ট অফ অল আমরা এখানে দেখবেন, যখনই ডিরেক্টরি সাবমিশনের ওয়েবসাইটে যাবেন তখনই দেখবেন আই ডিরেক্টরি, তখন ক্যাটাগরিতে যাবেন। ক্যাটাগরি কোথায় হেলথ আছে সেই হেলথে যাবেন, ঠিক আছে? হেলথে যাওয়ার পরে দেখবেন যে এই কি ধরনের ক্যাটাগরি, আমি যে ওয়েবসাইট নিয়ে কাজ করতেছি ওয়েবসাইটের ক্যাটাগরিটা কি হতে পারে। হ্যাঁ দোস্ত, আমি অফিসে আছি, আমি পরে ফোন দিচ্ছি। কিছু বলবি, ইম্পর্টেন্ট কথা বলবি? আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমরা গেলাম হেলথে যাওয়ার পরে আমরা ইয়োগার সাইটটা কি ধরনের ক্যাটাগরি হতে পারে? ফিটনেস, না? একটু রেসপন্স করুন। ফিটনেস, ওকে। ফিটনেসটা গেলাম, যে দেখবো আমরা অ্যাড ইউআরএল, এখানে লেখা আছে অ্যাড ইওর লিঙ্ক, অ্যাড ইওর ওয়েবসাইট, অ্যাড ইওর সাবমিট ইওর লিঙ্ক, এই অনেক ধরনের লেখা আসতে পারে, ঠিক আছে? তো এই জন্য আমরা অ্যাড ইওর লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করবো, ক্যাটাগরি অটোমেটিক চলে আসছে এখানে, ঠিক আছে? এখানে আমরা ওয়েবসাইট দেবো, যে ওয়েবসাইট নিয়ে আমরা কাজ করব সেই ওয়েবসাইটটা আমরা দিয়ে দিলাম। এখানে কম্পালসারি এটা এমন একটা কাজ সেখানে আপনারা করতে পারবেন না, যে এখানে আপনি শুধু জানবেন আর উপরের গড জানবে আপনি কি করতেছেন, বুঝতে পারছেন? আর এই ওয়েবসাইটের মালিকটা জানবে আপনি কি করতেছেন। তো এই ওয়েবসাইট নিয়ে আমরা কাজ করতেছি, ওয়েবসাইটের একটু আমাদের টাইটেল ডিসক্রিপশন অবশ্যই নিতে হবে, আসলে এখানে কাজ করা সম্ভব না। এখানে টাইটেলের জায়গায় আমরা টাইটেলটা নিয়ে নিলাম। আমি নোটটা ক্রিয়েট করি নাই, বুঝছেন? এই জন্য আমি দেখাইতেছি। আমি ডিসক্রিপশনের জায়গায় আমরা ডিসক্রিপশন দিয়ে দিলাম। এখানে কিওয়ার্ড চাচ্ছে, হ্যাঁ, কিওয়ার্ডের জায়গায় কিওয়ার্ড দিয়ে দেবো। কিওয়ার্ডের জায়গায় আমরা কিওয়ার্ড দিয়ে দিলাম, ওকে। এখানে অপশনাল যেগুলো চাইছে এগুলো কোনো কিছু করার দরকার নাই, এগুলো কোনো কিছু দেওয়ার দরকার নেই, সব ফাঁকা রাখবেন। আর এখানে ওই অপশনটা আসে নাই, যে অপশনে আসবে পরে আরেকটা করলে আসবে। তো আমাদের কাজ এখানে শেষ, বেশি কাজ নাই, এখানে খালি ক্যাপচার পূরণ করবো। দেখেন ইউআরএল সাকসেসফুলি, ঠিক আছে? কি বুঝলেন? সাকসেসফুলি এটা যখন আপনার চেক হবে as soon as possible add your directory approval, ঠিক আছে? অ্যাপ্রুভাল যখন হবে দেন আপনার যে মেল অ্যাড্রেসটা ইউজ করছেন, যে জিমেলটা ইউজ করছেন ওখানে,
সে জিমেল অ্যাড্রেসে একটা কনফার্মেশন লিঙ্ক চলে যাবে, বুঝতে পারছেন? আর এরকম করে এখানে একটা কনফার্মেশন লিঙ্ক চলে যাবে। ওকে, কনফার্মেশন লিঙ্কটা কি? এই যে দেখেন, আমি ওয়েবসাইটটা কোনটা দিছি, টাইটেল কি দিছি, ডিসক্রিপশন কি দিছি, কিওয়ার্ড কি দিছি, মানে ট্যাগ বা কিওয়ার্ড কি দিছি, আর ইমেল অ্যাড্রেসটা কি দিছি, ঠিক আছে? এটা আমরা রিকোয়েস্টটা রিসিভ করছে মাত্র, এই যে ফ্রি ডিরেক্টরি এরা রিকোয়েস্টটা রিসিভ করছে, বুঝছেন? এই রিকোয়েস্টটা লিঙ্ক ইনফরমেশন রিকোয়েস্টটা রিসিভ করছে, এরা যখন পাবলিক করে দিবে, অ্যাপ্রুভ করে দিবে, এই ডিরেক্টরিটা অ্যাপ্রুভ যখন করে দিবে, এই ওয়েবসাইটটা যখন অ্যাপ্রুভ করে দিবে, তখন একটা ফিডতে একটা মেসেজ আসবে এই ওয়েবসাইটে যে হ্যাঁ আমরা অ্যাপ্রুভ করে দিছি। ওকে, তখন এক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, এই লিঙ্কটা আপনি আপাতত কপি করে রাখবেন, ঠিক আছে? কপি করে কনফার্মেশন লিঙ্ক হিসেবে এখানে রেখে দিবেন, কনফার্মেশন লিঙ্ক হিসেবে রেখে দিবেন। আর এখানে ওয়েটিং চাইছে, অ্যাপ্রুভিং চাইছে, ঠিক আছে? অ্যাপ্রুভ যখন করবে তখন এটা লিখে দিবেন, অ্যাপ্রুভ লিখে দিবেন। এখানে কনফার্মেশন লিঙ্ক লেখার দরকার নাই। এখন এখানে আপনার ইউজার নেম পাসওয়ার্ড কিছু লাগতেছে না, জাস্ট খালি ইমেলটা লাগতেছে, যে ইমেল আপনি ইউজ করবেন। এখানে লিখে পাশে লিখে দেন ওয়েটিং আর কি, হ্যাঁ, ওয়েটিং বা ওয়েটিং লিখে দেন, ওয়েটিং কনফার্মেশন লিঙ্ক ওয়েটিং গেল। একটা সোশ্যাল একটা আমি ডিরেক্টলি সাবমিশন করছি, আরেকটা করতেছি, দেখেন আমি আরো দুটা করতেছি। এখানে কোনো রেজিস্ট্রেশন করতে হবে না। আমি ফার্স্ট আগে হেলথে যাব, হেলথে যাওয়ার পরে এখানে আমাদের কি হেলথ, এটা ফিটনেস না, ফিটনেস আছে না এখানে? দেখেন তো কেউ, না সেক্সুয়াল হেলথ দেবো, কোনটা? আছে স্যার, ওই যে রিপ্রোডাক্টিভ হেলথ একটু নিচে, এই যে ডান পাশে স্যার, এখন ডান পাশে একটু উপরে, হ্যাঁ একটু উপরে স্যার। ফিটনেসে গেলাম, সাবমিট এ লিঙ্ক, আর দেখেন সাবমিটের লিঙ্ক এখানে কিন্তু ডিরেক্টরি আছে, ঠিক আছে? সাবমিটের আর্টিকেল এটা এগুলোতে করব না, ঠিক আছে? এগুলো করব না, আমরা সাবমিটের লিঙ্কে যাব। এখানে তিনটা অপশন আসবে, তিনটা অপশনের মধ্যে একটা অপশন, দুটো অপশন আছে, ঠিক আছে? দুটো অপশন আছে, যে একটা আপনার 24 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভ করে দেবে, কিন্তু $9 নেবে, 1 ঘন্টা রাখবে, ঠিক আছে? এটা আর এটা ফ্রি। আমরা সব সময় রেগুলার লিঙ্ক নেব, সব সময় কি নেব? রেগুলার লিঙ্ক নেব। তো রেগুলার লিঙ্ক নেব, নেওয়ার পরে এখান থেকে আমরা অ্যাজ লাইক ওই যে ওয়েবসাইট নিয়ে কাজ করব, সেই ওয়েবসাইটের ইনফরমেশন আমরা এখানে আমরা ফিল আপ করবো। যে সাপোজ এটা আমরা ইনফরমেশন দিলাম, এটা এই দিলাম, ওয়েবসাইটের ইউআরএল দিলাম, সাপোজ এটা আমি করতেছি, ওই ওয়েবসাইটের আপনার ডিসক্রিপশন দিলাম, এখানে ডিসক্রিপশন চাইছে, হ্যাঁ, এখানে অল্প ডিসক্রিপশন, কিওয়ার্ডের জায়গায় কিওয়ার্ড দিয়ে দিলাম, নেম দিয়ে দিলাম, ঠিক আছে? কিন্তু আপনার একটা জিনিস থিঙ্ক করতে হবে, দেখতে হবে যে ক্যাটাগরিটা, জিমেল অ্যাড্রেসটা আর হচ্ছে ওয়েবসাইটের সব কিছু ওকে আছে কি না। জাস্ট কন্টিনিউ। দেখেন এখানে লেখা আসবে অ্যাপ্রুভাল, অ্যাওয়েটিং অ্যাপ্রুভ, ঠিক আছে? অ্যাওয়েটিং অ্যাপ্রুভ, আপনারা চাইলে এখানে দুটো ইয়ে আছে, অ্যাওয়েটিং অ্যাপ্রুভ, এটা আপনার কনফার্মেশন লিঙ্ক হিসেবে রেখে দিবেন। এটা .com বন্ধ থাকবে, আর এটা কনফার্মেশন লিঙ্ক হিসেবে থাকবে। এখানে যখন বলে দিছে অ্যাওয়েটিং অ্যাপ্রুভ, তো অ্যাওয়েটিং অ্যাপ্রুভ আমরা এখানে আমরা ই করে দিলাম, পাশে লিখে দিলাম, হ্যাঁ অ্যাওয়েটিং অ্যাপ্রুভ, অ্যাওয়েটিং লিখে দিলাম। কোনটা করলাম? হ্যাঁ এটা করলাম, ঠিক আছে? আপনি চাইলে আর কোনো সার্চ করতে হবে না। এরকম সাইটে যদি একটা পান, তাহলে এখান থেকে নেক্সট মারে, ঠিক আছে, অ্যানাদার লিঙ্কে ক্লিক করার পরে আবার নতুন একটা ওয়েবসাইটে চলে যাবে, ঠিক আছে? নতুন একটা ওয়েবসাইটে চলে যাবে, নতুন একটা ওয়েবসাইটে সেম ভাবে আপনারা কাজ করতে পারবেন, সেম। আমরা হেলথ রিলেটেড হেলথে যাব, সেম, সবই সেম, এইগুলো তো সেম। এখানে ক্যাটাগরি আছে, ক্যাটাগরি অনুযায়ী আমরা কাজ করব, ঠিক আছে? সেম। তারপর হেলথে গেলাম, আমরা ফিটনেস গেলাম, ফিটনেসে যাওয়ার পরে কি করব? সাবমিট লিঙ্ক করব, সাবমিট লিঙ্ক করব। এখানে ফ্রিটা নিব, ফ্রি নেওয়ার পরে আমরা ওয়েবসাইটের টাইটেল, ওয়েবসাইটের ডিসক্রিপশন, ওয়েবসাইটের
কিওয়ার্ড, নাম, ইমেল অ্যাড্রেস, কন্টিনিউ। দেখেন এখানে কি বলছে, অ্যাপ্রুভ কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এটা আমাদের কনফার্মেশন লিঙ্ক হিসেবে আমরা এটা রেখে দিব, এখানে শুধু খালি ওয়েবসাইটের নাম রেখে দিব, ওকে। আর অ্যাওয়েটিং এ চাইছে, এখন নতুন করে আর কোনো ওয়েবসাইট নিতে হবে না। এখান থেকে দেখেন যখন সাবমিট হয়ে যাবে তখন নিচে আরেকটা অ্যানাদার সাবমিট অ্যানাদার লিঙ্ক অলসো সাবমিট ইওর পার্টনার ডিরেক্টরি, ঠিক আছে। এটা পার্টনার ওদের, এটাতে মারবেন দেখবেন নতুন আরেকটা সাইট চলে আসবে। ইন্টারেস্টিং, দেখছেন? যখন এটাতে আবার যাবেন, আপনি ডিরেক্টরি করবেন, হেলথে যাব, হেলথে আবার এখানে আমরা যখন সাবমিট করব তখন অ্যাপ্রুভাল লেখা দেখানোর পরে আবার কি আসবে, আবার নতুন আরেকটা সাইট আসবে। ফিটনেস গেলাম, ফিটনেসে যে কি করব, সাবমিট এ লিঙ্ক। এখানে তিনটা অপশন বলছে, তিনটা অপশনের মধ্যে আমরা ফ্রিটা খুঁজবো, সবসময় ফ্রিটা খুঁজবো, ফ্রি সামুদ্রিক ওয়েবসাইট ফ্রি, এটা কিন্তু ফ্রি, এটাও ফ্রি, ফ্রি। ফ্রি আসার পরে কি এখানে টাইটেল, ডিসক্রিপশন, এখানে ডিসক্রিপশনের জায়গায় ডিসক্রিপশন দিয়ে দিলাম, নেম দিয়ে দিলেন, ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলেন, ঠিক আছে। আর রিসিভার লিঙ্ক এগুলো কোনো দিতে হবে না, এখানে আপনার ইয়ে দেওয়া আছে, আপনার হচ্ছে HTML দেওয়া আছে, HTML যা আছে তাই থাকবে। এখানে এটা নিচ্ছে না, টাইটেলটা নিচ্ছে না, সমস্যা নেই, টাইটেলটা একটু চেঞ্জ করে দিলাম। ওকে, দেখছেন এখানে অ্যাপ্রুভ হয়ে গেছে, এটা কনফার্মেশন লিঙ্ক হিসেবে আমরা রেখে দেব। আর এখানে দিব আমার হচ্ছে যে জাস্ট খালি .com পর্যন্ত, হ্যাঁ। এখানে অ্যাওয়েটিং যেরকম আমি অ্যাওয়েটিং এখন রেখে দিলাম। আর এখানে ওকে, দেন এখানে আবার ক্লিক করব, আরেকটা নতুন একটা সাইট আসবে। বুঝতে পারছেন কি বললাম? খুব কঠিন কাজ না। আমি কয়টা কনফার্মেশন করলাম? 3টা করছি, কয় মিনিটে করছি? হ্যালো, জি স্যার। 3টা করছি কয় মিনিটে? আর এটা তো মোটামুটি সহজ হয়ে না, যায়। অনেক কঠিন কাজ এটা। সহজেই। তো আপনারা একটু ট্রাই করতে থাকেন, আমি উইদিন 5 মিনিটের মধ্যে আবার অ্যাড হচ্ছে, ওকে। ওকে স্যার। কেউ একজন স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করে অ্যাড করতে থাকেন। পারভেজ ভাই আছেন?
মতিউর ভাই, হ্যালো, জি ভাই, জি ভাই, স্ক্রিন শেয়ার করেন নাকি? করেন আমি করবো। একজন করেন, সমস্যা নেই। আচ্ছা, আমি করে দেবো। মেটা ডেসক্রিপশনে একটা ইয়া দিছে আর কি, 250 ওয়ার্ডের বেশি যাওয়া যাবে না। একটা লাইনে দেয় তো। আরে কপি হচ্ছে না। হ্যাঁ, আপনাদের কঠিন কাজটা কি পারতেছেন আপনারা? জি স্যার, করতেছি স্যার। কাজ কি অনেক কঠিন? না স্যার, এ সহজে আছে। না, আমার মনে হয় অনেক কঠিন কাজ এটা। স্যার আরেকবার দেখা দিলে ভালো হইতো স্যার, হ্যাঁ, আরেকবার দেখা দিলে ভালো হইতো স্যার। মানে কি? পারভেজ ভাই, জি স্যার, আপনি কি পারবেন এটা? চেষ্টা করতে হবে স্যার।
কি খুব কঠিন কাজ নাকি? জি স্যার, আজকেটা আসলেই কঠিন। এত কঠিন কাজে যদি আপনি না করতে পারেন তাহলে সহজ কাজ কেমনে করবেন একটু বলেন? স্যার শিখতে হচ্ছে তো স্যার, ইনশাল্লাহ পারবো স্যার, আপনি আছেন তো স্যার? আমি থাকি আর না থাকি, আমি তো বেশি দিন থাকবো না আপনাদের মাঝে। ইনশাল্লাহ স্যার, কালকে আবার দেখা, পরশুদিন দেখা দিতে হবে স্যার একবার। আজকে যে কাজটা আছে এটার কাজ নিয়ে কারো কোনো প্রবলেম আছে নাকি? আমি তাহলে ক্লাস শেষ করে দেবো, আমি আর ক্লাস নেবো না আজকে। না আজকে স্যার, কাজ নিয়ে কোনো কারো প্রবলেম থাকলে বলতে পারেন। না স্যার, ইনশাল্লাহ। আপনি বললে হবে না, আর সবাই বলতে হবে। জি না স্যার, বুঝতে পারছি। জি কি স্যার, বুঝতে বুঝলেন? পারছি স্যার। আচ্ছা ঠিক আছে, দুর্বল মানুষকে, আচ্ছা আচ্ছা, এখানে একটা মেয়ে তো সবসময় দুর্বল হয়, হ্যাঁ। রাবিয়া আপনি ইয়ে করেন তো, আপনি শেয়ার করেন। স্যার আমি হ্যাঁ, আপনি শেয়ার করেন, স্যার শেয়ার করে একটা করেন, করার পর আমি ক্লাস ইন করে দেব। স্যার একটা করতেছিলাম, এটাই দেখাই। আচ্ছা ঠিক আছে, আপনি একটা করেন, আর কামাল আপনি একটা করেন, ঠিক আছে? স্যার আমি একটা করি। দীপ আপনার করার দরকার নাই, আনোয়ার আপনি করার দরকার নাই, সমস্যা নাই। আহ, রাবিয়া একটা করবে, কামাল একটা করবে, ওকে করে ইন করে দিব। করেন আপনারা। না মাত্রই ঝগড়া করে আসছে, মাত্রই হ্যাঁ এখনই ঝগড়া করে মাত্র চলে আসছে। হ্যাঁ এই যে ইয়ে দিছে আমার, হ্যাঁ চেক বই দিছে, হ্যাঁ চেক বই দিছে, যে বলে ধরো চেক না, আমি তো এগুলো নিয়ে কি করলাম, ক্যাশ দরকার, আমি চেক টেক নিয়ে কি করলাম, ব্যাংকে জমা দিতে ক্যাশ দরকার। আর আমি বললাম যে গাড়ির তেল নেই, তেলের টাকা দেন, প্রত্যেকদিন 500 টাকা করে চার্জ করে। হ্যাঁ এত ঝামেলা এখানে ধরেন, এই অবস্থা। না আজকে সকালে আসছে, সকালে আসে হুম। সাবমিট হয়ে গেছে। এটা কে করলো, আপনি করছেন? হ্যালো, এটা এটা কে করছে? স্যার আমি করছি। বলেন কি, আপনি পারছেন করতে? স্যার আপনি তো আমাকে বললেন সাবমিট করার জন্য। আচ্ছা ঠিক আছে। হুম, আর আপনি বলেন মেয়েরা দুর্বল হয়, মেয়েরা দুর্বল হয় না অ্যাকচুয়ালি স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা এখন নেই। কম্পিটিশন কিন্তু বেশি তো। হুম, হ্যাঁ ফারুক ভাইকে আমি বলছি, ঠিক আছে। আমি অলরেডি অ্যাকাউন্টস থেকে 5 থেকে 10 মিনিটের মধ্যে আমি বের হয়ে যাবো, আপনি এগুলো ই করেন। হ্যালো, স্যার আমাকে একটু দেখবেন। কে আপনি? স্যার হুমায়ুন রশিদ। হুমায়ুন, হুমায়ুন, হ্যাঁ বলেন।
কই শেয়ার করেন। সজীব আপনি শেয়ার করেন। আরেকজন করেন, তারপরে আমি হোমওয়ার্ক দেব। হ্যালো, শুনতে পাচ্ছেন না আপনারা? জি স্যার, আমি করবো স্যার। না না, আপনি না। ইকবাল হোসেন আপনি করতে পারবেন? জি স্যার। তো করেন তো, আর স্ক্রিন একটা শেয়ার করেন, প্রশ্ন স্ক্রিন ছিল শেয়ার করে করেন তো। স্যার। জি স্যার এখানে একটা রেসিপ্রোকাল লিংক ওগুলো ইউআরএল ওগুলো আসে ওগুলো যেখানে কি ওগুলো ওগুলো খালি থাকবে, ওগুলো খালি থাকবে। নিচে একটা এএইচরেফ মানে যে হাইপার লিংক দেওয়া আছে স্যার, ওটা কেটে ওটা দেব? যা আছে তাই থাকবে। ও আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। কি কেউ কোনো কথাই শুনতেছে না। সজীব আপনি শুনতে পাচ্ছেন? জি জি শুনতে যে পাচ্ছি। আপনি একটা করেন তো। করবো। ভাইয়া গলা শোনো। কি ইয়ে করেন না, স্ক্রিন শেয়ার করেন। ওকে। আর এরকম সাইড তো খুঁজে পাইতেছি না। একটু সাবমিশন তো নিচে। কি হলো, পাচ্ছেন না? লোডিং দিতেছে না। আনোয়ার হোসেন আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার। জি কি বললেন আপনি?
স্যার আমি কোন একটা মেল দিয়ে আজকে দেখতেছি তো এইটা মানে রেজিস্ট্রেশন করা নাই, এই জন্য আমি স্ক্রিন শেয়ার করতে পারছি না। আচ্ছা ওকে, নো প্রবলেম, আপনি করতে তো পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ স্যার করে ফেলছি, অলরেডি কাজটা করছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আর বুঝতে এটা আপনার অফ পেজের মধ্যে কিন্তু এটা পরে, এটা একটু কাইন্ডলি আপনারা করে নোট করে রাখবেন যে অফ পেজের মধ্যে আমরা একটা কাজ পাচ্ছি। অফ পেজের কাজ না এটা? আচ্ছা ঠিক আছে। ওই ডিসক্রিপশন আবার এখানে করেন, অর্ধেক রাখেন, ওকে দেন, ওখানে উপরে ওকে দেন, উপরে ওকে লেখা আছে দেখেন, এটা ওয়ার্নিং আছে। স্যার এই লিংকে একটু কপি করে রাখুন নাকি? হ্যাঁ ওকে ইয়েস। তো ঠিক আছে, এই কঠিন কাজকে তো পারবেন নাকি পারস ভাই, আপনি পারবেন? জি স্যার, দেখছি অনেকগুলি পারবো এখন। আচ্ছা ঠিক আছে, এই কাজটা ডিরেক্টরি সাবমিশন করতে কারো কোনো প্রবলেম আছে? না স্যার প্রবলেম নাই। তো আপনাদের নেক্সট যেটা হোমওয়ার্ক থাকবে সেটা হচ্ছে, আপনারা এর আগে কাজ শিখছিলেন সোশ্যাল বুক মার্কিং, ঠিক আছে? জি স্যার। আজকে দেখলাম যে ডিরেক্টরি সাবমিশন। জি স্যার। জি স্যার। ভাইয়া আপনাদেরকে একটা দেখা গেছে চ্যাটটা একটু চেক করেন, একটা লিংক দিছি, এটাতে একটু রেজিস্ট্রেশন করেন, দেখেন পারেন কিনা। হ্যাঁ, আমি যেটা বলি শুনেন, হ্যালো, জি স্যার। এটা তো এরর চাইছে, এরর কইছে, এটা কি রেজিস্ট্রেশন করবেন? আচ্ছা ইরোন দেখাচ্ছে, ইরোন না স্যার, এটা ডিরেক্ট লিংক দিয়ে দিচ্ছি তো রেজিস্ট্রেশনের জন্য, এখন শুধু রেজিস্ট্রেশন ক্লিক করলেই হবে। হ্যাঁ, আবার রেজিস্ট্রেশন করে কি করব? না স্যার, আপনাকে বলি নাই স্যার। আমার কাছে একবার ক্যাশ দিবেন, আপনি চেক দিয়ে যাচ্ছেন আমার। স্যার বলবেন না এটা, মানে ভাইয়েরা যদি শিখে তাহলে এই জিনিসটা হয়তো বা করতে পারে, এই জন্য স্যার। হ্যাঁ, কি শেখানোর জন্য ওনাদেরকে এটা দিলেন? বলে দিল তো শেষই স্যার। স্যার বলা যাবে না এটা। আমি তো একটা জিনিস বুঝতে পারতেছি। হ্যাঁ স্যার বুঝতে পারছেন, আমি বুঝতে পারছি স্যার, বলা যাবে না স্যার, তাহলে চাকরি থাকবো না স্যার। আচ্ছা শোনেন, ডিরেক্টরি সাবমিশন 10টা মতো করবেন, সোশ্যাল বুক মার্ক 10টার মতো করবেন, আর ব্যাকলিংক যেটা ক্রিয়েট করার জন্য ওখানে দিছি আপনাদেরকে, ওটা আপনার 10টার মতো ব্যাকলিংক ক্রিয়েট করবেন, ঠিক আছে? আপনাদেরকে বিবি করে এসটিএমএল বানানো শিখাইছি না? জি স্যার।
তো ঠিক আছে, বিবি কোড HTML আমরা কোথায় কাজে দিব, কাজে লাগাবো, ওটা আমরা দেখবো পরে। স্যার আপনি কি বলছেন আমি ফুল বুঝতে পারি না, আবার বললে ভালো হয়। বললাম যেগুলো কাজ করছেন সেগুলো 10টা করে ব্যাকলিং ক্রিয়েট করে রাখবেন, ঠিক আছে? ও আচ্ছা ঠিক আছে। সোশ্যাল বুক মার্কেট 10টা, ডিরেক্টরি 10টা, আর হচ্ছে যে আর ব্যাকলিং যেটা আমি ওদের নোটপ্যাডে দেওয়া মানে আপনার ওয়ার্ক ইনফোতে দেওয়া আছে ব্যাকলিং, আর আপনাদের ব্যাকলিং আরো কিছু কাজ করা হয়েছে, সেটা হচ্ছে যে আপনার ওই গুগল থেকে নিতে পারেন, নিয়ে আপনি শুধু করে রেজিস্ট্রেশন করে রাখবেন, বুঝছেন? স্যার ব্যাকলিংক গুলো শুধু রেজিস্ট্রেশন করে রাখবো, আর এই যে এগুলো 10টা করে রাখবেন। আর ডিরেক্টরি সাবমিশন করবো। আর স্যার ওই ফর্ম পুটিং এগুলো কি করতে হবে স্যার? হ্যাঁ, ওগুলো রেজিস্ট্রেশন করে রাখবেন, জাস্ট যে কটা পারবেন। আচ্ছা ওগুলো তো ফর্ম পুটিং এর একটু ঝামেলা বেশি স্যার। যে কটা পারবেন রেজিস্ট্রেশন করে রাখবেন। ঠিক আছে। তো চাইলে আপনারা একে অপরে একটু হেল্প করেন, সমস্যা নাই। হ্যাঁ পারভেজ ভাই, কে লিংক দিলেন ওটা? করেন, রেজিস্ট্রেশন করেন। এটা কি রেজিস্ট্রেশন করবো? এটা কি ফর্ম পুটিং নাকি ব্যাকলিংক? আপনার এটা কি লিংক দিতে? ডিরেক্টরি সাবমিশন? এটা ওই ব্যাকলিংকের জন্য আর কি করছিলাম। ব্যাকলিংকের জন্য করছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আহ, এটা তো কোনো বুঝতেছি না এটা কি সমস্যা। আমি ঢুকি নাই আমার যেহেতু শেয়ার করেন তো স্ক্রিনটা। না, এই লিঙ্কটা আমি লিঙ্কটা দেখতেছি আর কি, এখন পর্যন্ত করি নাই, মানে লিঙ্কে ঢুকি নাই। লিঙ্কটা তো মনে করেন যে এটা কোন সাইডে বুঝতেছি না আর কি। এটা ফোরামও লেখা নাই, আবার ওই নাই, এই জন্য আর কি কমিউনিটি লেখা আছে। ওইটা কি প্রবলেম ফেস করছেন আপনি? রেজিস্ট্রেশন করতে পারেন না মিয়া? রেজিস্ট্রেশন করা যায় অবশ্য। একটা গল্প শুনেন, গল্প শুনে কোনদিন বলেন বলেন। না বলেন, আজকে তো ফ্রি আছে, আজকে স্যার যেহেতু নাই বলেন। স্যার কি চলে গেছে? না স্যার আছে হয়তো, বা স্যার যেহেতু বিদায় নিয়ে তো গেল, স্যার সমস্যা নেই। ও চলে গেছে স্যার। স্যার আচ্ছা বলেন, আপনি বলেন। না বলবো না গল্প। বলেন, সবাই শুনতে আগ্রহী মনে হচ্ছে, কেউ কথা বলতে। আচ্ছা ঠিক আছে, তো আজকে চলে যাই, ভালো থাকবেন। কেন চলে যাবেন কেন? কি গল্পটা বলে যান, আমরা শুনি। না স্যার, ভাই গ্যাস হবে, পেটে গ্যাস হবে, মধ্যে তো মনে করছেন বলবেন না, বললে আবার গ্যাস হবে, বলেন। এটা টুইস্ট করলাম, মানে কি কয় এটা, মজা করলাম আর কি। মজা কি, কনফিউশনে রেখে দিলেন সবাই না? এই যে তার মজা। বেশি মজা নেন না, সমস্যা হতে পারে। আর বলে না অতি চালাকে গলার দড়ি, আমার একটা স্যার বলছিল বুঝছেন, কি জি স্যার। বলছিল, সেনা চেকে বেনা, যারা বেশি সেনা না তারা তাড়াতাড়ি চেকে। স্যার জানি স্যার, প্রত্যেকটা ইয়াতে প্রবলেম ফেস করতেছি, প্রত্যেক ইয়াতে স্যার। সেনা না স্যার, আমি বুকা স্যার, মানে সহজ সরল আর কি। সহজ সরল শোনেন, আমি একটা কথা বলি, আপনি চুপচাপ থাকবেন। আমি একটা কথা বলি, এটা আমার কথা না, আমাকে একজন বলছে, সে কথাটা আমি এখনো ফলো করি, অনেক বছর আগে বলছে, যে মানুষের কখনো দিন কাল লোকেশন অবস্থানটা আর কি, দিন কাল লোকেশন আর কি, কখনো ফিলিংস গুলো শেয়ার করতে নাই। এখনকার তো যুগটা এরকম এসে গেছে যে ফেসবুকে সকাল থেকে মর্নিং সেলফির থেকে শুরু করে, হ্যাঁ,
লাঞ্চ, মানে ডিনার, ব্রেকফাস্ট থেকে শুরু করে অল, যে কি করতেছি এখনকার ছেলে বা মেয়ে সেম হয়ে গেছে। যে মর্নিং সেলফি, তারপর লাঞ্চে ব্রেকফাস্টের সেলফি, তারপরে আবার লাঞ্চে, তারপরে শাওয়ার সেলফি, হ্যাঁ, তারপরে লাঞ্চের গেল, তারপরে সন্ধ্যার সময় মন সেলফি দিল, হ্যাঁ, বা রাতের দিল ডিনারের সেলফি, আবার স্লিপিং সেলফি মানে ঘুমাচ্ছি, হ্যাঁ, মানে এ টু জেড, মানে ও কোথায় আছে কি করতেছে সবাইকে মনের ভাব প্রকাশ করতেছে, তাই না? জি স্যার। এগুলো আসলে ঠিক না, বুঝতে পারছেন? এগুলো এমন একটা জিনিস যেটা পরবর্তীতে বড় একটা কাল হয়ে দাঁড়ায়, সেটা এখন বুঝবেন না, যারা এগুলো করছে তারা অবশ্যই বুঝতেছে, জি স্যার। বুঝতে পারছেন? স্যার কিছুটা জানি স্যার, আজকে আপনার থেকে আরো জিনিস শিখলাম। আমি ছোট হয়ে আপনাদেরকে অনেক বড় একটা কথা বলে ফেলে দিছি, তারপরও যদি কোনো একটা শিক্ষামূলক একটা কথা বলছি, তারপর যদি আমি যদি কোনো ভুল কিছু বলে থাকি, আই এম সরি। আরে না স্যার, কি বলেন স্যার? স্যার দারুণ জিনিস বলছেন স্যার। মানে আমাদের ব্যক্তিগত কিছু শেয়ার করা উচিত না স্যার, এটা হচ্ছে কথা। হুম। আচ্ছা স্যার, ওই স্যার আবার আমাদের এই আবার অনেকে দেখি বুস্ট পোস্ট এগুলি তো এগুলি তো শিখবো আমরা, তাই তো স্যার? গুগল অ্যাডওয়ার্ড। ইনশাল্লাহ শিখবেন, সবই শিখবেন। জি স্যার, এটা জানার জন্য স্যার, তাহলে আমরা স্যার এক্সপার্ট হয়ে যাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। স্যার, হুম। এই আমাদের তো মনে হয় সোশ্যাল মিডিয়াতে এগুলা এই যে সবগুলাতে অ্যাকাউন্ট করতে হবে না? হ্যাঁ, সেটা তো আমি দিয়ে দেবো, সেটা সময় হলে আমি দিয়ে দেবো, অ্যাকাউন্টের লিস্ট দিয়ে দেবো আপনাদের। ও আচ্ছা। স্যার আমি একটা জিনিস জানতে চাইছিলাম যে ওই আমি কি আমার এই আইডি কার্ডের নামই করতে হবে ওই সবগুলা অ্যাকাউন্টে, নাকি অন্য নামে করা সোশ্যাল যাবে? মিডিয়াতে আপনি যে কোনো কিছু ইউজ করতে পারেন, কিন্তু পার্সোনাল আপনার আইডি যখন আপনি অনলাইনে কাজ করতে যাবেন তখন আপনার অরিজিনালটা দিতে হবে। অরিজিনালটা দিতে হবে? বলছি সোশ্যাল মিডিয়াতে ক্ষেত্রে আপনি ফ্যাক্ট দিতে পারেন, সমস্যা নেই। যখন আপনার নিজের জি নামে যখন আইডি ওপেন করবেন, ঠিক আছে, নিজের নামে যখন আপনি বিজনেস আইডি ওপেন করবেন বা জি আপনি যে প্ল্যাটফর্মে কাজ করবেন, অবশ্যই নিজের আইডিটা দিতে হবে। আর আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, কাইন্ডলি আপনার এটা জি কথাটা মাথার মধ্যে নিয়ে নেন, নিয়ে নিয়ে এই কাজটা করে রেখে দিন। সেটা হচ্ছে যে জি আপনাদের সবার সবার তো নিজস্ব একটা তো জিমেল অ্যাড্রেস আছে, তাই না? তো এটা কারোর সঙ্গে শেয়ার করার দরকার নাই, সে জিমেল অ্যাড্রেসের গুগল ড্রাইভ আছে, ঠিক আছে, সবারই গুগল ড্রাইভ আছে। তো গুগল ড্রাইভে আপনারা একটা কাজ করে রাখবেন, আপনার ইসমাইল মানে পাসপোর্ট সাইজ ছবি, ইসমাইল ফেস, বুঝতে পারছেন মানে কি বললাম? বুঝতে পারি নাই স্যার। পাসপোর্ট সাইজ ছবি ইসমাইল ফেস, জি জি বুঝতে পারছি স্যার। কি বুঝলেন? এই যে পাসপোর্ট সাইজের ছবি মানে একটু স্মাইল ফেস মানে হাসি মুখে তুলতে হবে। হাসি মুখে বলতে গিয়ে এটা আপনার যে রকম, ফর এক্সাম্পল আপনি যে রকম, এটা তো একটু গোমরা মুখ করে আছেন, যাই হোক, আপনি যে জি রকম জি মানে প্রফেশনাল আর কি, বুঝতে পারছেন? হুম। জি জি মানে একটা অ্যাকাউন্ট খুলতে গেলে, সাপোজ সিবিটিভি দিতে গেলে যেরকম একটা মানে ছবি দেওয়া দরকার, এরকম পাসপোর্ট জি সাইজে একটা ছবি স্ক্যান করে মানে সফট কপি হার্ড ওই ড্রাইভ, ওটা একটা পাসপোর্ট সাইজ ছবি একটা, হ্যাঁ, পাসপোর্ট জি সাইজ ছবি একটা, আপনার ভোটার আইডি কার্ড যদি থাকে ভোটার আইডি কার্ডের এপিট ওপিট দুই পাটে, হ্যাঁ, ভোটার আইডি জি কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স, ওকে, জি জি গেল। আর হচ্ছে যে আপনার এনআইডি কার্ড, ভোটার আইডি, এনআইডি কার্ড তো বলছি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা, আপনার পাসপোর্ট সাইজ ছবি, আর আপনার ব্যাংক স্টেটমেন্ট, ঠিক আছে। আপনার যদি কোনো অ্যাকাউন্ট থাকে, যে কোনো ব্যাংকের কোনো অ্যাকাউন্ট থাকে, সে রানিং 1 মাসের বা 2 মাসের একটা স্টেটমেন্ট নিয়ে সেটা স্ক্যান করে আপনার গুগল ড্রাইভে রাখবেন। আর রাবিয়ার ক্ষেত্রে তো একটা আপনার স্পেশাল স্পেশালিস্ট আছে, কিরকম, সে দুটো অ্যাকাউন্ট করতে পারবে তার নামে, তার তো দুটো আইডেন্টি, হ্যাঁ। স্যার মানে কিভাবে স্যার? আপনি পাকিস্তানের নামে আইডি খুলতে পারেন না, পাকিস্তানে তো অবশ্যই আপনার রিলেটিভ কেউ আছে নাই? জি আছে।
যে পাকিস্তানের ফোন ভেরিফিকেশন, অ্যাড্রেস ভেরিফিকেশন ওখান থেকে করে নেবেন, তাহলে আপনার ক্ষেত্রে ইজি হবে। মানে বাংলাদেশ ইন্ডিয়াকে কেউ মূল্য দিতে চায় নাকি? বাংলাদেশকে অন্তত মূল্য দিতে চায় নাকি? আদার্স এটা কিসের জন্য লাগবে? এটা অনেক কাজে লাগবে। আপনি করবেন, করবো না, সমস্যা নাই। ডে বাই ডে একদিনে সব কোশ্চেনে অ্যান্সার দিলে আর পরের রাউন্ডে দেওয়ার কিছু আর থাকবে না। ব্যাংক স্টেটমেন্ট যদি মানে ব্যাংক অ্যাকাউন্ট যদি না থাকে বাংলাদেশে, ব্যাংক অ্যাকাউন্ট যদি না থাকে, ব্যাংক একটা অ্যাকাউন্ট খুলে নেন। কারণ আপনি যখন ইনকাম করতে থাকবেন তখন আপনি ইউএস থেকে বা যে যে অনলাইনে প্ল্যাটফর্মে কাজ করবেন, ও তো আপনার বাসায় এসে আপনার টাকা দিয়ে পাঠাবে না বা আপনার বিকাশে টাকা পাঠাবে না। আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকাবে, সেই অ্যাকাউন্ট আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে দেন, তারপরে ওটা ডলারটা আপনার টাকায় কনভার্ট হয়ে দেন, তারপরে না আপনি টাকা তুলতে পারবেন। আপনার এটা কম্পালসরি একটা অ্যাকাউন্ট থাকতেই হবে। ওকে স্যার বলেন। স্যার একটা লিঙ্ক দিয়েছি স্যার, ওই আমাদের গুগল শিটেও দেখলাম, এই যে হঠাৎ করে এখন দেখলাম স্যার সুন্দরভাবে তাদের ইমেজ সহ শো করে। এটা কিভাবে করছে স্যার এত সুন্দরভাবে? একটু দেখেন স্যার, স্ক্রিনশট দিলাম, মানে ইয়াতে লিঙ্কটা শেয়ার করলাম আর কি। কি এটা? মানে এটা কিভাবে করলো স্যার? মানে ইমেজ সহ শো করতেছে আর কি, দেখেন। কি ইমেজ শো করতেছে? এটা দেখি, এটা কি শেয়ার? এটা তো জেপিজি করে রাখছে। এটা স্যার ইমেজ দিলাম আপনাকে, গুগল শিটে দেখলাম, মানে লিংকের উপর হঠাৎ করে কার্সারটা গেল, তারপর দেখতেছি মানে ইমেজ সহ আর কি শো করতেছে। হ্যাঁ, করতেই পারে, স্বাভাবিক। এটা কিভাবে করছে স্যার? হ্যাঁ, এটা তো অটো রিভিউ। ও অটো প্রিভিউ, বোঝেন নাই? আচ্ছা জি স্যার, কিন্তু বুঝতে পারছি স্যার, কিন্তু অন্য সাইটে কিন্তু এরকম হয় না। শোনেন, আমি একটা কথা বলি। এগুলো, এটা সাইটের অন পেজের কিছু কাজ আছে, বুঝছেন? অন পেজের কিছু কাজ আছে, যে কাজটা আপনার হচ্ছে যে সাইটটা ওপেন করলে অনেক আপনি কাজের ক্ষেত্রে আরো যাবেন আর কি, সমস্যা নেই। যখন আপনি আচ্ছা আমরা নেক্সট যেগুলো কাজ করব, এই কাজে আপনি এই প্রবলেমের সলিউশন পেয়ে যাবেন। যে ওয়েবসাইট দিলে ওয়েবসাইটের ইমেজ দেখা যায় অনেক সময়, আবার ওয়েবসাইট দিলে অনেক কোনো ইমেজই দেখা যায় না, বুঝতে পারছেন? আচ্ছা স্যার, এটা ইন্টারনাল মানে ইমেজগুলো যেগুলো ওয়েবসাইটের জন্য ইউজ করতে হয়, সেগুলো যদি দেওয়া থাকে দেন তাহলে এটা শো করবে না, ছাড়া অন্য সাইটে শো করবে না। জি স্যার বুঝতে পারছি এখন। আপনি তো বলবেন ক্লাস শুরু না হতে আগে সবকিছু আগে বুঝে ফেলে দেন, পরে রাউন্ডে স্যার 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 হঠাৎ করে এটা দেখি না, এক্সেল তো বহুত স্যার কাজ করছে, মানে বহুত বলতে কি অল্প খুব কাজ করছে, খুব একটা না, কিন্তু হঠাৎ করে দেখলাম এরকম, আগে দেখি না, এই জন্য স্যার জিজ্ঞাসা করলাম। কিবোর্ডটা সুন্দর করে চলে আসতো এই জন্য। স্যার আমার সাইডে এরকম করবো। স্যার আপনি আজকে অসুস্থ তো, আরো কাজ করাবেন, আপনি তাহলে লিভ নিতে পারেন স্যার। আমার অফিসিয়াল কিছু কাজ আছে, এগুলো হাতের কাজগুলো ছেড়ে নিচ্ছি আমি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি সবাই সুস্থ থাকেন, যেখানে থাকেন সুস্থ থাকেন। আর জি স্যার, হুম, জি স্যার, সমস্যা তো নেই স্যার। আর আপনাদের তাহলে কাজটা কি থাকলো? ওই যে 10টা করে 10টা করে আর কি। 10টা করে কি? স্যার 10টা করে সাবমিশন লিংক আর কি, ওই গুগল শিটে করার জন্য, এন্ট্রি করার জন্য। আচ্ছা স্যার আমাদের তাহলে 10টা সোশ্যাল বুকমার্ক, 10টা ডিরেক্টরি আর ব্যাকলিংক যে কয়টা পারেন সে কয়টা আপনারা রেজিস্ট্রেশন করবেন। স্যার ডুপ্লো ব্যাকলিন ফর্ম পোস্টিং করতে একটু সমস্যা হয়ে যায়, এটা দেখেন অন্যদিন। হ্যাঁ, অবশ্যই এটা আমরা ক্লিয়ার করবো, এটা করতে 2 দিন সময় লাগবে, এটা ক্লিয়ার করবো আমি নেক্সট ডেতে। স্যার রেজিস্ট্রেশন করে রাখবো? রেজিস্ট্রেশন করার পরে অ্যাক্টিভ করবেন না, বুঝতে পারছেন? অ্যাক্টিভ না করে রাখবেন। অ্যাক্টিভ করলে পরবর্তীতে আবার লগ ইন করতে পারবেন না, এরকম প্রবলেম ফেস করবেন আপনারা। জি স্যার, ঢুকতে পারি না অনেক সময়।
আপনার রেজিস্ট্রেশন করছেন, পরবর্তীতে আবার লগ ইন করবেন, ঢুকতে পারবেন না। জি স্যার, রেজিস্ট্রেশনের পরে ঢুকতে পারি লগ ইন করলে। আমি এটাই তো আপনাকে বললাম, এই কথাটা আমি বললাম কিসের জন্য? কাজ করতে করতে যখন প্রবলেম ফেস করবেন তখন বুঝতে পারবেন যে হ্যাঁ কোথায় কি প্রবলেম। জি স্যার। একটা জিনিস মানে চর্চা করতে করতে অটোমেটিক সবকিছু হয়ে যায়, বুঝতে পারছেন যে হ্যাঁ কোনটাতে প্রবলেম ফেস হবে, কোনটাতে হবে। জি স্যার, আমরাও পারবো একসময়। না অবশ্যই পারবেন, পারবেন না কেন, না পারার কি আছে। জি স্যার, আপনার আব্বুর জন্য অনেক দোয়া রইল, যাতে আল্লাহ তাআলা সুস্থ করে দেন। ধন্যবাদ। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আর সবার সঙ্গে সবাই একটু কথা বলে নেন, শেয়ার করে নেন। কারো কোনো প্রবলেম থাকলে সবার সঙ্গে শেয়ার করেন। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে তো অ্যাড আছেন সবাই, তাই না? জি স্যার। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা করে নেন, শেয়ার করে জি নেন। স্যার, আপনি ভালো থাকবেন। ঠিক আছে, খোদা জি হাফেজ। স্যার, আপনি ভালো থাকবেন। আর দোয়া রইল স্যার। ভালো থাকেন স্যার, ইনশাআল্লাহ। দোয়া করেন আমাদের জন্য। ওকে স্যার, আল্লাহ হাফেজ। ওকে, খোদা হাফেজ।